হুসাইন যদি চাইতেন, উনি যদি চাইতেন বায়াত গ্রহণ করতেন, আলী আসগর যাইতো না, আলী আকবর যাইতো না, ইমাম কাসেম যাইতো না, কেউ যাইতো না, উনিও শহীদ হতো না। না না, জীবন দিব কিন্তু ঈমান দেব না, আর জীবন দিয়ে হলেও ইসলামটাকে জিন্দা করতে হবে। শহীদ হয়েছে আমাদের জন্য, উনি আমাদের জন্য কারবালার ময়দানে গিয়েছে। নামাজে উম্মত যেন বুঝতে পারে, কারণ নামাজি দেখলেই ভালো বলা যাবে না, রোজাদার দেখলেই ভালো বলা যাবে না, আজানে কামল থাকলেই ভালো বলা যাবে না, কোরআন তেলাওয়াত থাকলেই ভালো বলা যাবে না, দাড়ি টুপি পাগড়ি থাকলেই ভালো বলা যাবে না। আসল কথা হলো সেই ব্যক্তির হৃদয়ে হুসাইনের চেতনা থাকবে, আওলাদের রাসূলের ভালোবাসা থাকবে, নবীর প্রেম থাকবে, তারাই হবে সুন্নি মুসলমান, সত্যিকারের মুসলমান। কথা বলেন ঠিক কে ঠিক না? আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা সাইয়্যিদিনা শাফিআনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। যে বিষয়গুলো স্পষ্ট ক্লিয়ার থাকার পরেও যারা ইয়াজিদের গুণগান গায়, তাদেরকে শুধু একটা কথাই বলবেন যে ইয়াজিদের সাফাই গাওয়ার জন্য অনেক তারা কথা বলে থাকে, তাদের সমস্ত কথাগুলো এক মুহূর্তে অকেজ হয়ে যাবে। সব থেকে বড় কথা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদকে মান্য করেছেন, এটাই হলো সবচেয়ে বড় কথা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদকে কি সমর্থন করেছেন? যদি সমর্থন করতেন তো যুদ্ধ হতো না, যদি মানতেন তাহলে কারবালার ময়দানে যুদ্ধ ঘটতো না, যদি মানতেন তো পানি বন্ধ করতো না। তো না মানার যে দলিলগুলো উনি হাত দেননি, ঈমান দেননি, অ্যাকসেপ্ট করেননি, বরঞ্চ নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন। তো যেই রাসূল পাকের নওয়াসা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে সমর্থন করলেন না, কিয়ামত পর্যন্ত হুসাইনি মুসলমান যারা, তারা কোনোদিন ইয়াজিদকে, ইয়াজিদের অনুসারীকে, ইয়াজিদের সৈন্যবাহিনীকে, ইয়াজিদের কর্মকাণ্ডকে কোনোদিন অ্যাকসেপ্ট করতে পারে না। তো আজ যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, স্পষ্ট হয়ে গেল আসলে তারা হুসাইনি চেতনার মুসলমান নয়, তারা ইয়াজিদের প্রেমে পড়ে গেছে, তারা ইয়াজিদি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একবার চিন্তা করে দেখেন, পানি 7 তারিখে বন্ধ করে দিল, পানি কয় তারিখ বন্ধ করলো? 7 তারিখে পানি বন্ধ করে দিয়েছে। 7, 8, 9, 10 ওই ফোরাত নদীতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে ইমাম হুসাইন এবং হুসাইনি সৈন্য যারা, তাদের তাবুতে যেন এক ফোঁটা পানিও না যায়। আর ওই ফোরাত নদীতে গরু, গাধা, উট, দুম্বা, জানোয়ার, অন্যান্য মানুষ পানি পান করার অনুমতি ছিল। একবার চিন্তা করে দেখেন, পানি বন্ধ কার জন্য করলো? আর ইমাম হুসাইন যদি চাইতেন কারবালার ময়দানে হাউজে কাউসার চলে আসতো। ইমাম হুসাইন যদি চাইতেন হাউজে কাউসার কারবালার ময়দানে চলে আসতো। পানি খুব আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিল, আল্লাহ অর্ডার দেন এখন ইমামে পাকের মুখ মোবারকের যে ঢুকে যাব। পানিও খুব আশায় ছিল যে ইমামে পাক কবুল করবেন, কিন্তু ইমাম জানেন দুনিয়ার পানি আর জুটবে না, নানা জান হাউজে কাউসার নিয়ে অপেক্ষামান। জোরে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ ভাইরা আমার, ইয়াজিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি কোনো ভালোবাসা দেখান নাই, ইয়াজিদ কোনো রকমের মুহাব্বত দেখায় নাই।
যদি আওলাদের রাসূলের ভালোবাসা থাকতো তাহলে কোন সময়ের জন্য এই তাণ্ডবগুলো চালাইতে পারতেন না, এই কাজগুলো প্রয়োগ করতে পারতেন না। উল্লা সাআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যদি এই আয়াতের আলো যদি তাদের অন্তরে থাকতো, এই আয়াতের আইন যদি তাদের অন্তরে থাকতো, তাদের মাঝে থাকতো, তাহলে কোন সময়ের জন্য আওলাদের রাসূলের উপর কোন সময় এরকম লাঞ্ছনাদায়ক শাস্তি দিত না, আওলাদের রাসূলের জন্য এরকম কঠোর অবস্থানে যাইতো না। রাজমক ভাইরা ও আমার মুসল্লি বাবারা, একটা কথা মনে রাখবেন, এই কারবালার ময়দান থেকে হুসাইন মুসলমান, ইয়াজিদি মুসলমান চিনার একমাত্র উপায়। যুবক ভাইরা রে, ওই হুসাইন যার জন্য পানি বন্ধ করলো, একবার চিন্তা করে দেখেন, ওই হুসাইনের জন্য পানি বন্ধ করলো, ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে তীর গিয়ে মারলো, যেই শরীর মোবারকে আমার নবী চুমু দিয়েছেন। আমার নবী একবার শুধু হাজারে আসওয়াদকে চুমু দিয়েছেন, ওই হাজারে আসওয়াদের দাম বেড়ে গেছে, হাজারে আসওয়াদের মান বেড়ে গেছে, হাজারে আসওয়াদের মর্যাদা বৃদ্ধি পেয়েছে, হাজারে আসওয়াদের এমন দাম বেড়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত হাজিরা হজের মধ্যে যান, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের মনের মধ্যে একটা তামান্না থেকে যায়, সেটা হলো কিভাবে আমি হাজারে আসওয়াদকে চুমু দিয়ে দেব। রাজমক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, হাজারে আসওয়াদের দাম বেড়ে গেল আমার নবীর চুমু দেওয়ার কারণে। একবারে চুমু দেওয়ার কারণে যদি এই পাথরের দাম বেড়ে যায়, কাবা শরীফের মধ্যে স্থানান্তর হয়, তাহলে বারবার যে হুসাইনকে আমার নবী চুমু দিয়েছেন, ওই হুসাইনের দাম কত বেড়ে গেছে, ওই হুসাইনের মান কত বেড়ে গেছে, ওই হুসাইনের মর্যাদা কত বেড়ে গেছে। এই জন্য আমার মায়ার নবী বলেন, আল হাসাইন ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাত। আমার ভাইরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে জান্নাতি যুবকদের সরদার। রাজমক ভাইরা, যদি তাদের অন্তরে আওলাদের রাসূলের মুহাব্বত থাকতো এবং সত্যিকারের রাসূলের পাকের প্রেম থাকতো, তাহলে কোনো দিনের জন্য আওলাদের রাসূলের উপরে এরকম কোন সময়ের জন্য হামলা মোকদ্দমা চালাইতে পারতো না, এরকম আপনার ব্যবহার করতে পারতো না। একবার চিন্তা করে দেখেন, 7 তারিখ পানি বন্ধ করে দিল, যুবক মাইরা একবারও তারা চিন্তা করলো না হুসাইনের যুদ্ধ করার জন্য আসে নাই। যদি যুদ্ধ করার জন্য যাইতেন, কোন খাতুনরা ওই কাফেলার মধ্যে থাকতো না। যদি যুদ্ধ করার জন্য যাইতেন, ছোট ছোট বাচ্চারা থাকতো না, কারণ আমার মায়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে মহিলাদেরকে নিয়ে যাইতেন না, ছোট বাচ্চাদেরকে নিয়ে যাইতেন না। কেন কেন কেন? এই জন্য তারা যুদ্ধের উপযুক্ত নয়। তাহলে এনাদেরকে নিয়ে যেয়ে প্রমাণ করে দিল ইমাম হুসাইন যুদ্ধ করার জন্য আসে নাই, ইমাম হুসাইন মেহমান হয়ে এসেছেন। ঠিক কিনা বলেন? চিন্তা করার দরকার। যেহেতু অনেক ঘটনাগুলো আমি শুধু যেখান থেকে বলার প্রয়োজন, আমাদের ইমান টেনে মজবুত হয়ে যায়, আমাদের জজবা যেন বৃদ্ধি পায়, সেখান থেকে সেই সূচনামূলক কিছু আলোচনা আপনাদের সামনে তুলে ধরব। রে যুবক ভাইরা আমার, যখন পানি বন্ধ করে দিল, একে একে সবাই আস্তে আস্তে করে যখন 10 তারিখের আপনার দিন চলে আসলো, ইন দি মিন টাইমে সবার মধ্যে আপনার মুখটা শুকাই গিয়েছে, পানি নাই। হযরতে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের সন্তান, এই 6 মাসের সন্তান তাবুর মধ্যে নাম হলো আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট সাহেবজাদা। রাজমক ভাইরা, এইবার ইমাম হুসাইনের কাছে হযরত শাহরবানু আসলেন। আসার পরে বলেন, স্বামী গো, ও আমার স্বামী, দেখেন না, দেখেন আমাদের সন্তানের দিকে, আলী আসগরের দিকে তাকান না, দেখেন তার জিহ্বাটা বের হয়ে গেছে। পানির অভাবে কিভাবে জিহ্বাটা বের হয়ে যায়, কাঁদতেছে কিন্তু চোখ থেকে পানি
পানি বের হয় না, কাঁদতেছে, মুখ থেকে আওয়াজ বের হয় না, জিহ্বাটা বের হয়ে গেছে। এই অবস্থা দেখে আব্বাস আলামদার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ভাইজান আমি পানি আনার জন্য গেলাম ফোরাত নদীর তীরে, আমি পানি আনার জন্য যাইতেছি ভাইজান। যেই মাত্র কথা বলছে, বলার সাথে সাথে ইমামে পাক ডাক দিয়া বললেন, ভাই আলিয়া, ও ভাই আব্বাস আলামদার, কেমনে ভাবলা তোমারে পানি দিবে? না না, তারা পানি দিবে না। বলে, ভাই আমার চোখের সামনে আমার ভাতিজা এরকম জিহ্বা বের করে থাকবে, আমার এটা সহ্য হচ্ছে না ভাইজান, আমি পানি আনার জন্য যাব। পানির মশকটা হাতে নিলেন, নেওয়ার পরে দ্রুত গতিতে ঘোরাতে উঠলেন, দ্রুত গতিতে চলে গেলেন। যুবক ভাইরা, যাওয়ার পরে যেই মাত্র পানিতে নামলেন, পানি দেখার পর ওনারও মনটা চাইলো একটু পানি পান করি। হঠাৎ করে আলী আসগরের কথা মনে চলে আসলো, না না, আমি তো নিজে পানি পান করার জন্য আসি নাই, আমার সে বেশি তৃষ্ণাযুক্ত আলী আসগর আছে, অতএব তার জন্য নিয়ে যেতে হবে। তাকে পানি পান না করাই আমি পানি পান করব, এটা হতে পারে না। যুবক বন্ধুরে, সেই মাত্র পানি মশকের ভিতরে ভরলেন। ইন দি মিন টাইমে একজন 1000 নয়, 2000 নয়, হাজার হাজার সৈন্যরা, যেখানে 22,000 সৈন্য আসছিল, ইয়াজিদের 22,000 সৈন্য ছিল, আর ইমাম হুসাইনের সৈন্য সব মিলে প্রায় 72 জন ছিল। যুবক ভাইরা রে আমার, এই 72 জনের সঙ্গে লড়ার জন্য 22,000 সৈন্য আসছে। একবার চিন্তা করে দেখেন, এই জন্য বেঈমানরা সব সময় মনের দিক থেকে দুর্বল হয়। বেঈমানরা সব সময়ের জন্য মনের দিক থেকে দুর্বল হয়। তারাও জানে যে আমরা যে কাজটা করছি এটা ভুল, এটা আমরা ভালো করছি না, সঠিক করছি না। তারাও জানে এটা অন্যায় কাজ করতেছি। তো জেনে বুঝে একটা করা, এটার শাস্তি আলাদা, এটার পাপ আলাদা, এটার আপনার পাওয়ার পাপ আলাদা হয়ে যায়, এটার ও শাস্তিও বেশি হয়ে যায়। রাজবাগ ভাইরা, যেই মাত্র এভাবে আব্বাস আলামদার পানির মশকটা নিয়ে ঘোড়ার উপরে উঠলেন, চতুর্দিক থেকে ঘিরে তাকে নিল। এক কথায় যেভাবে হোক এক ফোঁটা পানিও যেন হুসাইনের তাবুতে না যায়। আরে আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন, পানিও সৃষ্টি হতো না। আল্লাহ যদি নবীরে না বানাইতেন, পানিও আসমান জমিন কোনো কিছুই সৃষ্টি হতো না। ইমাম হুসাইন, ইমাম হুসাইনের জন্য পানিগুলো বন্ধ করে দিল। একবার চিন্তা করে দেখেন বন্ধুরা আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ভোর সন্তান, পানির অভাবে জিহ্বাটা বের হয়ে গেছে। বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, ইন দি মিন টাইমে মশক যেই হাতের মধ্যে ছিল, ওই হাতের মধ্যে একজন জালেম এসে একটা কোপ মারে দিল। ওই মশকটা হাত পেটে পড়ে গেল। আমার ভাইরাও আবার তো অন্য হাত দিয়ে মশকটা ধরে নিলেন। এক জালেম আবার এসে ওই হাতটা কেটে ফেললো। এখন এই মত হারাই নাই, এইবার মশকটা যখন পড়ে যায়, পা দ্বারা ধরে নিল। এবার পায়ের মধ্যে কোপ মারলো। যেই মাত্র পায়ের মধ্যে কোপ মারলো রে বাবা, এইবার মশক পড়ে যাচ্ছিল। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আব্বাস আলামদার দাঁত দ্বারা মশকটাকে চিবিয়ে ধরলেন। এক জালেম দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে। ওই তীর সে মশকটাকে ছিদ্র করে দেয়। যখন ছিদ্র করে দেয়, পানিগুলো পড়ে যায়। ওই সময় আব্বাস আলামদার চিৎকার করে বলে, ভাতিজা, ও আমার ভাতিজা, অনেক চেষ্টা করার পরেও আমি পারলাম না, পানি আনার জন্য পারলাম না, আমারে ক্ষমা করে দে রে ভাতিজা। এই কথা বলছেন, আর পিছন দিক থেকে একজন জালেম আসার পরে গর্দান বরাবর একটা তরবারি আঘাত করলেন। মস্তক মোবারক পড়ে যায়। ভাই হুসাইন বলে ডাক দিয়ে দেয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবু থেকে বের হয়ে দেখে ভাই ঘোড়া থেকে পড়ে যাচ্ছে। এই জন্য ইমাম হুসাইন ডাক দিয়ে বলে, ভাই জান, আমি জানতাম তারা পানি কিছুতেই দিবে না। না না, জান জান, আমার নানা জানের হাত মোবারক দ্বারা আপনি হাউজে কাউসার পান করবেন। এদিকে শহর মানুষ ডাক দিয়া বলে, স্বামী দেখেন সন্তান জীবটা আরো বের করে দিয়েছে। ওরা জানে না, হয়তো আমাদের তাবুর ভিতরে ছোট বাচ্চা আছে, এরা জানে না। যদি জানতো তো হয়তো একটু পানি দিত। এরকম কঠোর
অবস্থানে তারা যাইতো না। ও স্বামী একটু সন্তানটারে নেন, নেওয়ার পরে ইয়াজিদের কাছে ওদের কাছে একটু যান, একটু পানি নিয়ে আসেন। ইমামে হুসাইন ডাক দিয়ে বলো, শাহবানু এটা তোমার জন্য করতে পারি, তোমার তাসাল্লির জন্য করতে পারি, কিন্তু আমি জানি তার এক ফোঁটা পানিও দিবে না। যুবক ভাইরা সন্তানকে কোলে নিলেন। বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সন্তান কোলে নিয়ে যায়, যাওয়ার পর ডাক দিয়ে বলল, এই ইয়াজিদের সৈন্যরা রে, যদি একটু পারো আমার সন্তানটার জন্য একটুখানি পানি দাও, আমার হাতে দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার সন্তানের মুখে একটু পানি দাও না। দেখো দেখো সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে, কিভাবে বের হয়ে গেছে, ওটা পানি দিয়ে দাও। বন্ধুরে যেই মাত্র এভাবে বলছে, ইন দি মিন টাইমে একজন জালেম বলল, হুসাইন আমরা জানতাম না আপনার সন্তান এত ছোট সন্তান আসছে, যদি জানতাম তাহলে পানিটা বন্ধ করতাম না, আপনি আগে কেন বলেন নাই? এখন বলছেন ঠিক আছে পানি দেব, তবে একটু সন্তানটাকে উঁচু করে ধরেন। যেই মাত্র উঁচু করে ধরলেন, ওই জালেম একদম কাঙ্গত জালেম, জাহান্নামের কুকুর কেলাবুন নার, দূর থেকে একটা তীর বেড়ে দিল। ওই তীর এসে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা নূর একদম কণ্ঠনালী বরাবর চলে যায়। যুবক ভাইরা ইন দি মিন টাইমে হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কোলে, বাবার কাঁধের মধ্যে ঢলে পড়ে যায়। যেই হুসাইনের কোল মোবারকে হযরত আলী আসগর আসলেন, এইবার হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাঁধের মধ্যে আপনার মাথাটা লুটাই দিল। মাথাটা লুটাই দেওয়ার পরে এইবার বাবা হুসাইন চেহারার সম্মির নিয়ে আসলেন। সেই মাত্র মানলেন আলী আসগরকে, আলী আসগর চোখ মেলে মেলে বাবার দিকে তাকিয়ে আছে, আর চোখের ভাষায় যেন বাবাকে বলছে, বাবা ও আমার আব্বা জান, আমার জন্য আর পানি আনার জন্য কোনো কষ্ট করতে হবে না, আর পানি চাইতে হবে না আব্বা জান, ও আমার বাবা জান, পানি আনতে হবে না, পানি চাইতে হবে না ওই জালেমদের কাছে। আব্বা জান আমি চলে গেলাম, আপনার নানার হাতে মোবারকে আমি হাউজে কাউসার পান করব। ওরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। যুবক ভাইরা একবার চিন্তা করে দেখেন, ওই কারবালার ময়দানের সময়টা কত কঠিন ছিল। বাবার কোলে সন্তানের লাশ, রে যুবক বন্ধু রে, কেমন সময়টা ছিল। আজ আমরা যেভাবে ইসলামটা পেয়েছি, এরকম ইসলাম আমরা ওই সময় ছিল না। রে যুবক ভাইরা আজ আমরা কলা সাল তুলে দেওয়ার মতো ইসলামটা পাইলাম, শুধু টাপাটা মুখে দিব। আরে না না, ইসলামটা এত সহজে আমাদের কাছে এভাবে আসে নাই। কত ত্যাগের মাধ্যমে, কত যুদ্ধের মাধ্যমে, কত রক্তের মাধ্যমে আজ ইসলামটা আমরা পেয়েছি। তারপরে আমরা হুসাইনি চেতনায় মুসলমান হই না, আওলাদে রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আসে না। রে যুবক ভাইরা ইমাম হুসাইন যদি চাইতেন, উনি যদি চাইতেন বায়াত গ্রহণ করতেন, আলী আসগর যাইতো না, আলী আকবর যাইতো না, ইমাম কাসেম যাইতো না, কেউ যাইতো না, উনিও শহীদ হতো না। না না, জীবন দিব কিন্তু ঈমান দেব না, আর জীবন দিয়ে হলেও ইসলামটাকে জিন্দা করতে হবে। শহীদ হয়েছে আমাদের জন্য, উনি আমাদের জন্য কারবালার ময়দানে গিয়েছে। নামাজের উম্মত যেন বুঝতে পারে, কারণ নামাজি দেখলেই ভালো বলা যাবে না, রোজাদার দেখলেই ভালো বলা যাবে না, আজানে কামত থাকলেই ভালো বলা যাবে না, কোরআন তেলাওয়াত থাকলেই ভালো বলা যাবে না, দাড়ি টুপি পাগড়ি থাকলেই ভালো বলা যাবে না। আসল কথা হলো সেই ব্যক্তির হৃদয়ে হুসাইনি চেতনা থাকবে, আওলাদে রাসূলের ভালোবাসা থাকবে, নবীর প্রেম থাকবে, তারাই হবে সুন্নি মুসলমান, সত্যিকারের মুসলমান। কথা বলেন ঠিক কে ঠিক না? এটাই হলো কথা। আজ আমাদের মধ্যে গুলো নেই। কারবালার ঘটনাকে ঘটনা হিসেবে নেবেন না আপনারা। এক একটা জীবন আমরা অতিবাহিত করার আমাদের জীবনের একটা জজবা, আমাদের সামনের আমাদের ডাল হিসাবে, ডাল শুরু কারবালার ঘটনাগুলো এই চেতনা হিসেবে আমরা এগুলো নিব, যাতে যেন আমরা নিজেকে পরিপূর্ণ একজন আশিক রাসূল বানাতে পারি।
গভীর মনোযোগের খেয়াল রাখেন। এইবার আলী আসগরকে নিয়ে আসলো, বাবার কাঁধে আছে। শাহরবানু ডাক দিয়া বলেন, স্বামী তারা কি পানি দিয়েছে স্বামী গো? হুসাইন ডাক দিয়া বলে, শাহরবানু নাও, তোমার আলী আসগর আর কোনদিন পানি চাইবে না। নাও নাও। যেই মাত্র দিয়ে দিলেন, দেখলেন কণ্ঠনালী থেকে রক্ত বের হয়। ও স্বামী, কি ব্যাপার, কণ্ঠনালী থেকে রক্ত বের হয় কেন? গেলেন পানি পান করানোর জন্য, কিন্তু তার আনিয়াজ করার পানি না পায় তার কণ্ঠনালী থেকে রক্ত বের হয়। কারণটা কি? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, ও শাহরবানু, তুমি হয়তো ভাবছিলা পানি দিবে, না দাও, তার পানি দেয় নাই, পানির বদলে তীর দিয়েছে। যুবক ভাইরা, ইন দ্য মিন টাইমে হযরত জয়নাল আবেদিন চলে আসলো। আব্বা জান, অনুমতি দিয়ে দেন, কারবালার ময়দানে আমিও যাইতাম। এইবার হযরত ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, না না বাবারে, না, তোমাকে যেতে হবে না, তুমি থাকবা। তুমি যদি চলে যাও, আমি হুসাইনের বংশধর কার দ্বারা জারি থাকবে। তুমি যাবে না, তোমাকে কেউ শহীদ করতে পারবে না, তুমি থাকবা। তোমার থেকে আমার আল্লাহ আমার নানা জানের বংশধরকে কিয়ামত পর্যন্ত আবাদ রাখবে। যুবক ভাইরা, এবার সবাই চলে গেল। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহরবানুরে ডাক দিয়া বললেন, শাহরবানু দাও দাও, আমার নানা জানের পাগড়ি শরীফ দাও, আমার ভাইয়ের কোমর বন্ধনী দাও, আমার আব্বা জানের জুলফিকার দাও, তরবারি কার দাও। এইবার যুদ্ধের পোশাক পরে নিলেন। নেওয়ার পরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের দিকে বিদায়ী নজর তাকাইলেন। সবাই বলে, আমার পরিবাররা, আরে তাকাও 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 না, আমি যদি চলে যাই চেহারার কখনো দেখতে পারবে না। বিদায়ী সালাম নিচ্ছেন। কিন্তু সবথেকে আশ্চর্য বিষয় হলো, হুসাইনও জানেন আমি চলে গেলে ফিরে আসবো না। এ বন্ধুরা আমার, কিন্তু কথা হলো কি কারণে ইমাম হুসাইন সবার লাস্টে গেলেন? ফার্স্টে কেন গেলেন না? যদি যাইতেন তো ওনার সঙ্গীরা শহীদ হতো না। কেন? ইয়াজিদ ইমাম হুসাইনের রক্তের পিপাসু ছিল। ইয়াজিদ ইমাম হুসাইনের রক্তের পিপাসু ছিল। উনি যদি আগে যাইতেন তাহলে কেউ শহীদ হতো না। উনি আগে যাননি, সবার শেষে যাচ্ছে। এখানেও বিশাল বড় একটি হিকমত রয়েছে। কারণ হুসাইনি শাহাদাত, এই শাহাদাত অন্যান্য ব্যক্তিদের মতো শাহাদাত নয়। হুসাইনি শহীদ এবং হুসাইনদের শাহাদাত বরণ করবেন, এটা অন্যান্য। ওখানে যারা ছিল সবার শাহাদাতের সাথে ইমাম হুসাইনের শাহাদাত একত্রিত করা যাবে না। ওনার শাহাদাত আলা, শাহাদাতে হুসাইন নয়, এটা শাহাদাতে মুস্তাফা রয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এখনো ওই ইনারার উম্মত, যে ইনারা তায়েফে গিয়েছিলেন, পাথর মেরেছিল। জিবরিল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দিয়ে দেন, যেই তায়েফবাসী আপনাকে পাথর মেরেছে, এই তায়েফবাসীর উপরে আমি বড় বড় পাহাড় উঠে দিয়ে দিব। হুজুর অনুমতি দেন। আমার সরকারে মদিনা, আমার রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, হে জিবরাইল, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, আমি কালেমার দাওয়াত কার কাছে দিব? দয়ার সাগর আমার রাসূল, সেই দয়ার সাগরওয়ালা রসুলের নাতি ইমাম হুসাইন। আমার ইমামে পাক দেখলে নেই, তোরা আমির হুসাইনের রক্তের পিপাসু হয়ে আসো। রক্ত ছাড়া কিন্তু তোমাদের পিপাসা মিটবে না। রক্তই যেহেতু তোমাদের প্রধান শর্ত, এবং রক্তই যেহেতু তোমাদের পিপাসা নির্বারণ করার সব থেকে পানি, যাও যাও পানি, ওই রক্তকে পানি হিসাবে যাও দিয়ে দিলাম। আমার সফর সঙ্গী যারা আছে তাদেরকে দিয়ে দিলাম, তাদের রক্ত দ্বারা শান্ত হয়ে যাও। কেন? তাদের কতলে মুস্তাফা হবে না, কতলে মুমিন হবে। কতলে মুমিন হলে এটা হারাম হবে। আল্লাহ যদি চায়, আল্লাহ মাফ করে দিয়ে আমি ইমাম হুসাইন নানা জানের কাছে তোমাদেরকে শাফাআত করা নিব। কারণ কাতলে মুমিন, তোমরা কত মুমিনকে কতল করেছো। যাও যাও, এটা আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তোমাদেরকে মাফ করে দেয়। চিরতরে যেন জান্নাতের রাস্তাটা বন্ধ করিও না, জান্নাতে যেন যেতে পারো, এটা আমি শাফাআত করব। তারপরে তারা শুনল না। যাও, যখন রক্তের পিপাসু হয়েছো, যাও আমার সফর সঙ্গীদের রক্ত দিয়ে দিলাম, তাও যখন খায়েশ মিঠে নাই, যাও হযরত ইমাম কাসেমকে দিয়ে দিলাম, তাও
যখন খায়েশ মিঠে নাই, যাও যাও আমার দুজন ভাগেনাকে দিয়ে দিলাম, তাও যখন তোমার খায়েশ মিঠে নাই, যাও আমার আলী আকবরকে দিয়ে দিলাম, আলী আসগরকে দিয়ে দিলাম, কিন্তু তোমরা আমার কাছে আসিও না, কারণ সমস্ত শাহাদাত হবে, শাহাদাতে মুমিন, মুমিন হবে, কতলে মুমিন হবে, কিন্তু আমি হুসাইনকে শহীদ করে দিলে এটা কতলে মুমিন হবে না, এটা কতলে মুস্তাফা হয়ে যাবে। আমাকে যদি শহীদ করে দাও, সিরিয়ে তরের জন্য জান্নাতের রাস্তা তোমাদের জন্য বন্ধ হয়ে যাবে। আমি চাই না যে তোমরা জাহান্নামে যাও। ওই উদার মনের আমার ইমামে হুসাইন সবার রক্ত দিয়ে যখন তারা থামলো না, তারা ইমাম হুসেনের রাদিয়াল্লাহু তাআলার রক্ত মোবারক নিবেই, অবশেষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসতেছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসেন, ওনার ছোট্ট মেয়ে হযরত জয়নাব, হযরত সাকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন। আসার পরে বাবাকে জড়িয়ে ধরে আব্বাজান চলে যাচ্ছেন। সেখানে ভাই গেল, আর ফিরে আসে নাই। সেখানে হযরত ইমাম কাসেম গিয়েছে, আর ফিরে আসে নাই। আপনার সফর সঙ্গী গিয়েছেন, আর ফিরে আসে নাই। আব্বাজান আপনি চলে যাচ্ছেন, আপনি যদি চলে যান তাহলে আমাকে আদর কে করবে? আপনি যদি চলে যান তাহলে আমাকে কে ভাত খাওয়াই দিবে? আপনি যদি আপনার চলে যান তাহলে আমাকে কে আদর যত্ন করবে? আমার ভাইরা এরকম করে বাবা বিদায় নিচ্ছেন, মেয়ে কান্না করছে, বোন কান্না করছে, স্ত্রী কান্না করছে, হযরত অসুস্থ জয়নাল আবেদিন কান্না করছে। একবার চিন্তা করে দেখেন, হযরত বোন জয়নাব চলে আসলেন। আসার পরে বলেন, ভাইজান আপনি তো চলে যাচ্ছেন, আমাদেরকে কার হাওলাই করে দিচ্ছেন? আমার রাসূল পাকের নওয়াসা ইমাম হুসাইন ডাক দিয়া বললেন, হে জয়নাব টেনশন করো না, তুমি তো ওই মায়ের সন্তান, যেই মায়ের রক্ত তোমার শরীরে বইতেছে, ওই মায়ের রক্ত আমার শরীরে বইতেছে। ওই মা, আমার মা হলো সবথেকে পৃথিবীর মধ্যে সবথেকে বড় ধৈর্যশীল মা, আমার মা ফাতেমা। তুমি ওই মা ফাতেমার কন্যা আছো, সাইয়্যিদা খাতুন জান্নাতের কন্যা আছো। তোমাকে অর্ধশীল হলে চলবে না। তোমাকে আমার পরিবার বর্গকে সকলকে তোমার হাওলায় করে দিলাম, এবং তোমাকে আমার আল্লাহ হাওলা করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে দেওয়ার পরে বিদায় নিচ্ছেন। বিদায় নেওয়ার পরে যেই কারবালার ময়দানে গেলেন, কারবালার ময়দানে গিয়ে যুবক ভাইরা 3 দিন পর্যন্ত পানির পিপাসায় কাতর। আমার বন্ধুরে পানি নাই, পানি বন্ধ করে দিয়েছে, খানা দানা কিছুই নাই। ইন দি মিন টাইমে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে কারবালার প্রান্তরে যেই মাত্র তরবারি ধরেছে, ওই তরবারি মনে হয় তরবারির মধ্যে রাসূল পাকের কুওয়াত চলে আসছে। রাসূল মাওলা আলী শেরে খোদার কুওয়াত চলে আসছে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর মোবারকে আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন বেলায়েতের পাওয়ার দান করেছে। যুবক ভাইরা, এমন ভাবে তরবারি চলতেছে, তরবারি দেখা যায় না, কিন্তু লাশগুলো, মাথাগুলো গাছের পাতার মতো ঝরঝর করে পড়তেছে। কয়েক মিনিটের মধ্যে লাশ হয়ে গেল। ইয়াজিদ পালায়ন শুরু করলো। সেই মাত্র ইয়াজিদরা পালায়ে যায়, তার ওই ইয়াজিদের সেনা প্রধান বলল, এ তোরা কেন পালাচ্ছ? বলে, পালাবো না তো এখানে থাকলে কি হবে? ইমাম হুসাইন নয়, মনে হয় শেরে খোদা যুদ্ধের ময়দানে নেমে গেছে। পালাচ্ছিল, পালাবি না, একটা কাজ করো, তোরা সবাই চতুর্দিকে ঘিরে নাও, কাছে যাওয়ার প্রয়োজন নাই, চতুর্দিক থেকে দূর থেকে তীরগুলো নিক্ষেপ করো। বন্ধুরা, যুবক ভাইরা, তীর আসতেছে, তারপর তরবারি চলে, তীর আসতেছে, গাম শরীর মোবারকে লাগতেছে, ওই শরীর মোবারকে তীর মারে, যেই শরীর মোবারকে আমার মায়ার নবী একবার না দুইবার নয়, বারবার চুমু দিয়েছে রে ভাই, বারবার চুমু দিয়েছে। এইবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরবারি তারপর থামে না। আসানা হঠাৎ করে তরবারি থামাই দিল। যেই তরবারি মোবারককে ওনার পিপাসা থামাইতে পারে নাই, যেই তরবারিকে মা আপনার মেয়ের মোহাব্বত থামাইতে পারে নাই, যেই তরবারিকে ওনার স্ত্রীর মোহাব্বত থামাইতে পারে নাই, যেই তরবারিকে ওনার বোনের মোহাব্বত থামাইতে পারে নাই, যেই তরবারিকে ওনার অসুস্থ জয়নাল আবেদিনের মোহাব্বত থামাইতে পারে নাই, হঠাৎ করে তরবারি থামায় গেল। দ্রুতগামী ঘোড়া থেমে যায়। ইন দি মিন টাইমে এমন ভাবে তীরগুলো মারলো, নিচে যখন পরে যাওয়ার পরে হঠাৎ করে একজন আপনার সীমার চলে আসলো। সীমার আসার পরে ইমামে পাকের বুক মোবারকে বসে গেল। বসার পরে যেই মাত্র বুক মোবারকে বসলেন, আমার ইমামে পাক ডাক দিয়ে বলল, তুমি কুলাবুন্নার, সীমারা, তুমি এখান থেকে উঠে যাও, আমার বুকটার মধ্যে বসো না। কেন? আমার নানা জান আমার বুকটার মধ্যে বারবার চুমু দিয়েছে।
এই বুক মুবারক আমার নানা জানের বুক মুবারকের সাথে অনেকবার টাচ করেছে, অনেকবার আমার নানা জানে বুকের সঙ্গে এই বুকটা জড়িত হয়ে গেছে। বৈশোনা রে, তারপরও সীমার শুনলো না, বলে একটু সময় দাও, আমি জানি আমার নানা জান বলেছে উম্মতের মধ্যে একজন জালেম উম্মত আমার উম্মতেই আমার আওলাদের রক্ত শোষণ করতেছে। সীমার উঠো উঠো, তরবারি আমি থামাইতাম না, কিন্তু থামাইলাম কেন জানতে চাও? আজকে জুমার দিন, এই সময় আমার নানা জান উম্মতরা সিজদার হালতে আছে। সীমার আমি নামাজি দাঁড়াবো রে, যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইলেন ইয়াজিদের ওই সীমায় সেনা প্রধান বলল, এ সীমার তাড়াতাড়ি তরবারিটা চালায় দাও, যদি তুমি না চালাও তরবারি উনি নামাজের পরে আবার শের হয়ে উঠবে, ওনার সঙ্গে আমরা পারবো না। এটাই হলো মক্ষম সময়, সিজদার মধ্যে থাকবে, তরবারিটা চালাই দিয়ে দাও। কত বড় নালায়েক, কত বড় জাহান্নামের কুকুর, নামাজও বুঝে না, যাদের কাছে নামাজের কোনো দাম নাই, যাদের কাছে আওলাদের রাসূলের কোনো দাম নাই, যাদের কাছে মক্কার কোনো দাম নাই, যাদের কাছে মদিনার কোনো দাম নাই, যাদের কাছে নবীর রওজার কোনো দাম নাই, যাদের কাছে নবীর কোনো দাম নাই, এরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বন্ধুরে, রে যুবক ভাইরা রে আমার, নবীর মনোযোগের কাল লাগান, আমরা সবাই নবীর প্রেমে কয়ে যাব, রাসূলের পাকের প্রেমটা ধারণ করব, আওলাদের রাসূলের ভালোবাসা হৃদয়ে ধারণ করব। ইয়াজিদ যারা ইয়াজিদের সাফাই গায়, ইয়াজিদের ভালো প্রশংসা করে, ওই ব্যক্তিরাও ইয়াজিদি, আমরা কোন ইয়াজিদি দলের মধ্যে থাকবো না। কথা বলেন ঠিক কি না? জীবন দিব, কিন্তু ইয়াজিদ এবং ইয়াজিদের আজ পর্যন্ত যারা ইয়াজিদকে ভালো বলে এই রকম দলে কেউ যাবেন না, এই রকম পীরের হাতে কেউ বায়াত গ্রহণ করবেন না, এই রকম দলকে কেউ সাপোর্ট করবেন না, কারণ এরা ইয়াজিদি বেঈমান বেঈমান বেঈমান, এরা বেঈমানরা যাবে জাহান্নামে। যদি আপনি তাকে মানেন, ওর ওসিলায় আপনিও যাবেন জাহান্নামে। আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, আমার হুসাইন জান্নাতি সরদার, আমরা সরদারকে মহব্বত করব ইনশাআল্লাহ তাআলা। সরদারের পিছনে পিছনে আমরাও জান্নাতে যাব। কথা বলেন ঠিক কি না? সরদারও জানে কে চাহনে ওয়ালা হুসাইনের, কে চাহনে ওয়ালা ইয়াজিদের। ইয়াজিদ যাবে জাহান্নামে, তোমার সরদার জাহান্নামে, তুমিও জাহান্নামে। আমার সরদার জান্নাতি, আমিও জান্নাতি। কথা বলেন ঠিক কি না? তুমি সরদারকে, তোমার সরদার জাহান্নামের কুকুর, তুমি সরদারের লেজ ধরে তুমি জাহান্নামে চলে যাও, কিন্তু আমার সরদার হলো জান্নাতি যুবকদের সরদার, যিনি আর যেই রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে হাউজে কাউসার হবে, হাউজে কাউসারের কাছে দুইজন ব্যক্তি থাকবে, ইমামে হাসান থাকবে, ইমামে হুসাইন থাকবে। ইমাম হাসান এবং হুসাইন যাকে যাবেন তাকে পানি পান করাবেন, যাকে যাবেন তাকে পানি পান করাবেন। তো ইয়াজিদ হাউজে কাউসারের পর্দে, হাউজে কাউসারের দায়িত্বে থাকবে না, জান্নাতের দায়িত্বে থাকবে না, ইয়াজিদ থাকবে জাহান্নামের দায়িত্বে। তুমি ইয়াজিদের পক্ষে থাকবা, জাহান্নামে চলে যাবা। আমি হুসাইনকে মাননেওয়ালা হব, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারও পান করব, ওনার সাথে সাথে ইনশাআল্লাহ গোলাম হয়ে, খাদেম হয়ে, ওনার কুকুর হয়ে আমরা জান্নাতে যাব। কথা বলেন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এই কষ্ট হয়। ইমানটাকে তাজা রাখবেন, আলোচনা শুনে ভুলে গেলে চলবে না। বর্তমান সময়ে ইমান নিয়ে থাকাটা অনেক কঠিন। ইয়াজিদ সব সময়ের জন্য জাহান্নাম, এটা আমাদের আকীদা, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এখন ইয়াজিদের পক্ষে যেই হুজুর বড় বড় পাগড়ি লাগাক, চাই মক্কা শরীফ ইমাম হোক, চাই মদিনা শরীফের ইমাম হোক, তার গেরে শয়তান ওরসে বড় জ্ঞানী ছিল। কতক্ষণ ঠিক কিনা? এগুলা দেখবেন, এক কথা দেখবেন তার অন্তরে হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত আছে কিনা। যদি নবীর ভালোবাসা থেকে, আওলাদ রাসূলের ভালোবাসা থেকে, আহলে বাইতের ভালোবাসা থেকে, সাহাবী রাসূলের ভালোবাসা থাকে, তাহলে আমি তাকে স্বাগতম জানাবো, আমি তাকে মুহাব্বত করব, আমি তাকে সম্মান করব। আর যদি আপনার যেই ব্যক্তিগুলো আমার নবীর সঙ্গে দুশ্মনী করেছে, নবীর আওলাদের সাথে দুশ্মনী করেছে, নবীর সাহাবীর সাথে দুশ্মনী করেছে, ওই ব্যক্তিদেরকে আমরা একবারে 3 তালাক। কত বলেন ঠিক কিনা? এটাই হবে আমাদের ঈমান, এটাই হবে আমাদের, এটাই হলো আমাদের ফতোয়া। এক কথা শেষ। কথা বলেন ঠিক কিনা? এটাই, এখানে আমরা আর কোনো কনফরমাইজ করতে পারবো না, আমরা এখানে কোনো ম্যানেজ করব না। ম্যানেজ অন্য জায়গায় করব, কিন্তু এই জায়গায় কোনো ম্যানেজ নাই যে আওলাদের রাসূলকে চিনি না, নো চিন্তা ভাবনা, একদম ডাইরেক্ট অ্যাকশন, আমি তাকে বয়কট করে দিলাম।
কোনো চিন্তা ভাবনার সুযোগ নেই, এক কথায় শেষ, এক সেকেন্ডও চিন্তা করব না, আউট। তুমি আমার নবীর না, আমার না। তুমি আমার আহলে বাইতের না, আমার না। তুমি সাহাবী রাসূলের না, আমার না। পারবেন? কথা কেন পারবেন? এইরকম ইমানদার হতে হবে, টলমলো চলবে না, একদম জীবন যাবে, ঈমান যাবে না। বাস এই আলোকেই সামনে জুমার দিন আলোচনা নিয়ে আসবো। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।